পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারী, গ্র্যান্ট ইন এইড অর্থাৎ শিক্ষক শিক্ষিকা, গ্রাম পঞ্চায়েত পৌরসভার কর্মী, সিডিসি ডিপার্টমেন্ট, এদের ক্ষেত্রে যে পেনশন বর্তমানে চালু আছে সেই পেনশনের পরিবর্তে নতুন যে পেনশন স্কিম আসতে চলেছে কি রাজ্যে, যদিও রাজ্যের ক্ষেত্রে হয়তো বা নতুন হবে, কিন্তু কেন্দ্রীয় সরকারের ক্ষেত্রে এবং অন্যান্য রাজ্যের ক্ষেত্রে, বেশ কয়েকটি রাজ্যের ক্ষেত্রে এটি নতুন নয়। আমাদের রাজ্যে কি তা লাগু হবে? যদিও বা লাগু হয়, কবে থেকে লাগু হবে, সেখানে কারা কারা সরাসরি তার জন্য প্রভাবিত হবেন, এবং নতুন করে যারা চাকরিতে জয়েন করবেন তাদের ক্ষেত্রে কি লাগু হবে, আর যারা পেনশন পাচ্ছেন এখন তাদের ক্ষেত্রে কি হবে, আজকের এই ভিডিওতে কয়েকটি প্রশ্ন বা কয়েকটি বিষয় আমরা উত্থাপন করব। তার আগে সবার কাছে অনুরোধ করব, চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করে বহু লোকের কাছে পৌঁছে দিয়ে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। কেন আজকে এই নতুন পেনশন, এই বিষয়টি ভিডিওর মাধ্যমে নিয়ে এলাম, কারণ গতকালকে থেকেই এই যে পেনশন, সেই পেনশন নিয়ে একটি রব উঠেছে যে কি বর্তমানে রাজ্যে যে পেনশন ব্যবস্থা চালু আছে সেই পেনশন ব্যবস্থার বাইরে গিয়ে নতুন পেনশন ব্যবস্থা, অর্থাৎ কেন্দ্রীয় সরকারের অধীনের যে কর্মচারী যারা আছেন তাদের যে পেনশন ব্যবস্থা এনপিএস, সেটি কি এই রাজ্যে চালু হচ্ছে। কারণ এক আধিকারিকের বক্তব্য থেকে এই বিষয়টি উঠে এসছে। যাই হোক, সেটি সরকারের ক্ষেত্রে, তবে আশা করব যদি এই এনপিএস চালু হয় তাহলে সমস্ত সরকারি কর্মচারী বা গ্র্যান্ট ইন এইড যারা আছে তাদের যে স্বার্থ, সেই স্বার্থ রক্ষা করে তাদের সঙ্গে আলোচনা করে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত বলে মনে করি। এবার বর্তমানে যে পেনশনের সঙ্গে ন্যাশনাল পেনশন স্কিমের এটার একটা তফাৎ আছে, মূল তফাৎ। এই তফাৎ প্রচুর, বিভিন্ন বিষয় আছে, তার মূল তফাৎ বলি যে আপনার যে বেতন, সেই বেতনের কোনো অংশ এখন যে পেনশন স্কিম আছে রাজ্যের ক্ষেত্রে তাতে কাটা হয় না, কিন্তু এনপিএসে একটি অংশ আপনার বেতনের থেকে যাবে এবং সরকারও আপনাকে কিছু টাকা দেবে। এই টাকাটি ব্যবহৃত হবে কোথায়? মার্কেটে ব্যবহৃত হবে। এইভাবে চলবে। সহজ কথায় যদি বলি, আপনার যখন পেনশনের টাইম আসবে, সেই পেনশনের টাইমের ক্ষেত্রে আপনি সর্বদা যে একই রকমভাবে পাবেন তা নয়, এটি মার্কেট এর ওপর ওঠানামা করবে এবং তার একটি অংশ অ্যানুইটি বলা হয়, সেটার সঙ্গে সামঞ্জস্য রেখে আপনি পেনশন পাবেন এবং তার অর্থাৎ একটি অংশ আপনি বিক্রি করবেন এবং আরেকটি পেনশনের জন্য রাখবেন। এরকম একটা স্কিম আছে, সেটি পরবর্তীতে বিস্তারিত আমরা আলোচনা করতে পারবো। এবার প্রশ্ন, তাহলে যারা অলরেডি এখন চাকরি করছেন তাদের ক্ষেত্রে কি এটি চালু হবে? এখন বলি, মনে করুন আপনার চাকরি 20 বছর হয়ে গেছে, এখন হঠাৎ করে বলা হলো আপনি নতুন পেনশন স্কিমে আসবেন। আপনি কি টাকা জমা করেছেন? কোনো নিশ্চয়ই নয়। তাহলে যদি জমা না করেন, এখন থেকে আপনি আর 15 বছর চাকরি করবেন সাপোজ, তাহলে আপনার এই 15 বছরে কতটুকু জমবে, সরকারি বা কতটুকু দেবে, আপনি বা কতটুকু পেনশন পাবেন, এই প্রশ্ন রয়েছে। সুতরাং সেক্ষেত্রে যারা দীর্ঘদিন ধরে চাকরিরত বা কর্মরত অবস্থায় আছেন তাদের ক্ষেত্রে এটি প্রযোজ্য হওয়ার সম্ভাবনা নেই। এবং আশা করি যে, যদিও বর্তমানে কয়েকটি পরিস্থিতিতে আমরা লক্ষ্য করতেই পাচ্ছি, যে কোনো নতুন নিয়ম চালু হলে তা কিন্তু পূর্বের থেকে অনেক দিন আগে থেকে তার এফেক্ট দেওয়া শুরু হবে, এরকম পাওয়া যায় না, এরকম হয় না। এবার আরেকটি বিষয়, তাহলে নতুন যারা জয়েন করবেন তাদের ক্ষেত্রে কি হবে? অবশ্যই যদি নতুন পেনশন স্কিম চালু হয় রাজ্যে, তাহলে নতুন যারা জয়েন করবেন তাদের ক্ষেত্রে অবশ্যই এটি চালু হবে, এই বিষয়টি, নতুন বিষয়টি থাকবে। এবার যারা পেনশন পাচ্ছেন তাদের ক্ষেত্রে কি এটি প্রযোজ্য হবে? না, একদমই নয়, কারণ তারা অলরেডি পেনশন পাচ্ছেন এবং নির্দিষ্ট স্কিমের নির্দিষ্ট যে নিয়ম, সেই নিয়মের মাধ্যমে তিনি পাচ্ছেন, সুতরাং সেখানেও এই বিষয়টি আসার কোনো সম্ভাবনা নেই। যারা পেনশন পাচ্ছেন তাদের ক্ষেত্রে পুরনো যে পেনশন সিস্টেমে, অর্থাৎ এখন যে পেনশন সিস্টেমে পাচ্ছেন সেটিতেই তাদের চালু থাকবে। সুতরাং বলা যায় যে নতুন পেনশন স্কিম এলেও সেই পেনশন স্কিমের ক্ষেত্রে আলোচনা, বিভিন্ন কর্মী সংগঠনের দাবি, সেইগুলো মিলিয়ে মিশিয়ে একটি নতুন সিদ্ধান্তে আসা উচিত। আরও একটি বিষয় বলে রাখি, এই যে এনপিএস আছে, এনপিএসের ক্ষেত্রে বেশিরভাগ কর্মচারী সংগঠন এবং কর্মচারীরা কিন্তু এর বিরোধিতা করেন। তারা পুরনো পেনশন প্রথায় ফিরে আসতে চাইছেন। কয়েকটি রাজ্যের ক্ষেত্রে এরকম লক্ষ্যও করা গেছে এবং কেন্দ্রীয় সরকারের ক্ষেত্রে যেহেতু এটি নিয়ে অনেক ক্ষেত্রে ক্ষোভ আছে, সেই জন্য
তার এনপিএসের মধ্যেও একটি নতুন বিষয় তারা উত্থাপন করেছেন, সেটিও দেখা গেছে। সমস্ত কিছু পরবর্তীতে ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করব। ধন্যবাদ।